আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই বিশাল আনপ্রেসিডেন্টেড কোরআন কনফারেন্সে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, এবং এই কারণে আবারও বলি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আজকের আয়োজনে সম্মানিত সভাপতি, সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যার এবং বিওটির সম্মানিত মেম্বার্স, ফ্যাকাল্টি মেম্বার্স এবং মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্টস অফ দিস ল্যান্ড, এই ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দ এবং যারা উপস্থিত আছেন, আপনারা অনেক বই পড়েছেন জীবনে, অসংখ্য বই এখন আপনারা পড়ছেন। সেগুলো কি সায়েন্স, কি টেকনোলজি, কি বিজনেস, কি আর্টস, কি কমার্স ইত্যাদি রিলেটিং। আপনারা মোস্ট অ্যাডভান্সড অনেক জ্ঞান এখন আপনারা অর্জন করছেন, সেটি কোয়ান্টাম ফিজিক্স অথবা যদি নিউরো সায়েন্স অথবা যদি আধুনিক যুগের এআই এর কথা বলি, সেগুলো আপনারা পড়ছেন। অনেক বই আপনারা পড়েছেন, এখনো পড়ছেন, আপনাদের সিলেবাসে অসংখ্য বই আছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে আরেকটি বইয়ের কথা বলতে চাই। এটি কোনো বিজ্ঞানের বই না, কিন্তু শিওরলি এই বই আপনাকে বিজ্ঞানী বানাবে। এটি কোনো ব্যবসার বই না, কিন্তু শিওরলি আপনি কিভাবে ব্যবসা করবেন সে কথা আপনাকে বলবে। এটি হয়তো কোনো সাহিত্যের বই না, কিন্তু শিওরলি আপনার সাহিত্যিক নৈতিকতা কি অথবা কোন ধাঁচে আপনি আপনার সাহিত্য তৈরি করবেন সে কথা আপনাকে বলে, অব্যাহতভাবে সেটি বলে যায়। আমি এমন একটি বইয়ের কথা বলছি যে বইটি আপনার কাছে যে বই আছে সেই বইটাকে অ্যাপ্রুভ করে, কনফার্ম করে, সেটাকে নেগেট করে না, ডিনাই করে না, এবং আপনাদের ভেতর থেকে আপনাদেরকে আলোকিত করে দেয়। আপনার বাইরে অনেক বেশি উন্নত এবং উন্নীত হওয়ার যে মেকানিজম, যে এডুকেশন, যে নলেজ আপনাদের কাছে আছে, সেটাকে আরো শানিত করে, সেটাকে আরো উন্নত করে এবং সেটাকে আলোকিত করে। আপনাকে ভেতর থেকে আলোকিত মানুষ বানায় এবং বাইরে থেকে আপনি অনেক অনেক উন্নত। আপনি একাধারে সফল সর্বত্র এরকম একজন মানুষে রূপান্তরিত করার জন্যে একটি বই আপনার কাছে আছে। সেটি একটা ক্লোজ বুক, সেটাকে কেবল আপনাকে একটু খুলে দেখতে হবে। সেই বইটির ব্যাপারে 1500 বছর আগে এই বইয়ের যিনি স্পিকার তিনি বলে গিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবিদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। 1500 বছর আগে এই বইয়ের যিনি স্পিকার তিনি আমাদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন, আধুনিক বিশ্বে মডার্ন সায়েন্সে এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট, ফিলসফিতে বলা হয় যে যদি তুমি পারো তাহলে তুমি আমাকে মিথ্যা প্রমাণ করো, আমাকে মিথ্যাবাদী প্রমাণ করো। 1500 বছর আগে এই বই বলে গিয়েছেন এবং 1500 বছর জুড়ে অব্যাহতভাবে বলছে এই বই যে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার উপর নাজিল করেছি সে ব্যাপারে ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে there are 114
সুরাস, নট চ্যাপ্টার্স, যেগুলোকে আমরা চ্যাপ্টারের টার্ম বলে আমরা যা বুঝি, এরকম না। এটা সূরা, এরকম 114টি আছে। একবারে সবচেয়ে শর্টেস্ট, যেটি সবচেয়ে স্মলেস্ট, এরকম একটা সূরার মতো সূরা তৈরি করে নিয়ে আসো তো। কোথাও তিনি বলেছেন এর 10টি আয়াতের মতো করে আয়াত তোমরা লিখে নিয়ে আসো বা তোমরা তৈরি করে নিয়ে আসো। 1500 বছর গিয়েছে, আজ পর্যন্ত কেউ বলে না যে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং আমি এই চ্যালেঞ্জের মোকাবেলা করে এইরকম কিছু একটা তৈরি করে নিয়ে আসলাম। 1500 years past, nobody has stood up in order to take this challenge. এখনো কি গ্রহণ করেনি? সেটা কেবলমাত্র লিটারেচারের দিক থেকে না, পোয়েট্রির দিক থেকে না, সায়েন্সের দিক থেকে না, ফিলসফির দিক থেকে না, এডুকেশনের দিক থেকে না, নলেজের দিক থেকে না, কোনো দিক থেকে না। কেউ কোনোদিন বলেনি, অথবা হিস্টোরির দিকে না, হিস্টোরিওগ্রাফির দিকে না, কোনো দিক থেকে কেউ বলেনি যে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। 1500 বছর চলে গেছে। বিরুদ্ধবাদীদের অনেকের অনেক সন্দেহ আছে, কিন্তু সেটা এই বইয়ের সামনে এসে অবশ হয়ে যায়, অ্যামেজড হয়ে যায়। যেমনি ভাবে তৎকালীন সময়ে তৎকালীন সবচেয়ে বড় কবিদের মধ্যে একজন তোফায়েল ইবনে আমর আদ-দাওসী, তিনি আসলেন মক্কায়। মক্কায় এই বইয়ের কথা মানুষকে যেন বলা না যায়, এই কারণে হি ওয়াজ বয়কটেড, এবং তাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো মক্কায়। মক্কার বিরুদ্ধবাদীরা বলল, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি, ডোন্ট লিসেন টু দি রিসাইটেশন অফ দিস বুক। যখন এই বই পাঠ করা হবে তখন তোমরা হট্টগোল করো, যেন লোকেরা না শুনতে পায়। এটার পাঠকে তারা বন্ধ করে দিতে চেয়েছিল। তোফায়েল ইবনে আমর আদ-দাওসী তিনি মক্কায় আসলেন। মক্কার লোকেরা বললেন, এখানে একজন কবি, জাদুকর, অথবা এমন একজন পাগল ব্যক্তি আছেন যিনি কথা বলে তোমাদেরকে পাগল করে দেবেন, মন্ত্রমুগ্ধ করে দেবেন, তার কথা শুনলে তোমরা বিভ্রান্ত হবে। তিনি বললেন যে আমি এই কথা শোনার পর যে হাত্তা হাসাউতু ফি উযুনি আল কুতনা, আমার কানের মধ্যে আমি তুলা ঢুকিয়ে দিলাম যেন তার কথা আমি না শুনতে পাই। কিন্তু একবার আমি কাবার পাশে দিয়ে যাচ্ছিলাম, তিনি যতটা বিনয়ের সাথে, নম্রতার সাথে, একাগ্রতার সাথে ইবাদত করছিলেন, আই হ্যাভ নেভার উইটনেস দিস ইন দ্য হিস্ট্রি অফ মাই লাইফ। আমি কখনো দেখি না এত আগ্রহ, এত একাগ্রতার সাথে কেউ ইবাদত করতে পারে। আমার তার ব্যাপারে আগ্রহ তৈরি হলো। আমি ভাবলাম আমি কি এতটা মানে যে আমার কোনো জ্ঞান নাই, আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না সত্য কোনটা মিথ্যা কোনটা, আমি কি এতটা ক্লুলেস, নলেজলেস? আমি তার কথা শোনা দরকার। এবং কাটিং লং স্টোরি শর্ট, তিনি তার কাছে গেলেন, যাওয়ার পর বলবেন আপনি বলেন কি? তিনি বলেন, আমি কিছুই বলি না, আমি কেবল হোয়াট ইজ রিভিলড আপন মি, আমার কাছে যেটা আমার রবের পক্ষ থেকে আসে কেবল সেটাই আমি বলি। তিনি বলেন বলুন তো। তিনি কেবল একটু তাকে পাঠ করে শোনালেন। যখন তিনি তার চোখ তুললেন তখন দেখা গেল তার চোখ থেকে পানি পড়ছে। তিনি বলছেন, আপনি যা বলে থাকেন তাকে এরকমই কথা? বলে, হ্যাঁ, আমি যা বলি তা এরকমই। তখন তিনি বললেন, তাহলে আমি আপনার অনুসারী হতে চাই। আমি বলতে চাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা আবদুল্লাহ ওয়া রাসূলুহু। আমি বলতে চাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি আল্লাহর বান্দা এবং আপনার আল্লাহর রাসূল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন বাঘ, তৎকালীন সমাজের সবচেয়ে বুদ্ধিদীপ্ত যুবক। আজকের এনএসইউ এর আপনারা যারা একেবারে অ্যাডভান্সড সাবজেক্টগুলোতে আপনারা পড়ছেন, তাদের মতো লোকেরা যখন কোনোভাবে এই কিতাবের আওয়াজকে, এই বইয়ের আওয়াজকে বন্ধ করে দিতে পারলো না, তারা সিদ্ধান্ত নিল তাকে হত্যা করতে হবে। দিস ইজ দ্য অনলি ওয়ে টু স্টপ দি রিসাইটেশন আর দ্য স্প্রেড অফ দ্য মেসেজ অফ দিস বুক। তারা হত্যা করার জন্য সবচেয়ে সাহসী, বুদ্ধিমান এবং যার লিনিয়েজ, অর্থাৎ তার পারিবারিক এবং বংশীয় পরিচয় অত্যন্ত শক্তিশালী, এরকম একজনকে তার নির্বাচিত করলো। হি ওয়াজ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাকে হত্যা করতে যাবেন, প্রথমে নোমানের সাথে দেখা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নোমান বললেন, ওমরের অবস্থা থেকে আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। কেন? এই আপনি মুহাম্মদকে হত্যা করতে যাবেন, তার আগে আপনার পরিবার সামলান। কি হয়েছে? আপনার বোন এবং আপনার বোনের হাজবেন্ড, তিনি তো ইসলাম গ্রহণ করেছেন, তিনি তো অনুসারী। ট্যাকল দেম বিফোর ট্যাকলিং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পথ পরিবর্তন করলেন, চলে গেলেন তার বোনের ঘরে। দরজা বন্ধ ছিল, তার জন্য কি বিড়বিড় করে পড়ছিলেন। ওমরের আওয়াজ শুনে তারা দ্রুত দরজা বন্ধ করে দিলেন। ওমর দরজা ভেঙে তারপরে ভিতরে ঢুকলেন, অথবা তিনি এমনিতেই ধাক্কিয়ে তারপরে ঢুকলেন। তার বোন এবং বোনের স্বামী একটু লুকিয়ে গেল। বোনের স্বামীকে সেখান থেকে বের করে জিজ্ঞেস করলেন, পড়ছো কি? বলো, কিছুই না, তোমাকে দেখাবো না। তিনি তাকে আক্রমণ করলেন, বোনের স্বামীকে।
অতঃপর বোন যখন প্রতিরোধ তৈরি করার চেষ্টা করলো, বোনকে আক্রমণ করলো। বোন রক্তাক্ত হলেন, ওমর অপ্রস্তুত হয়ে পড়লো, বিব্রত হলেন। বোন রক্তাক্ত হয়েছে, তার আপন বোন। তিনি বলে, তোমরা কি পড়ছে? বলে, না তোমাকে দেখাতে পারবো না। বলে, একটু দেখাও। তার বোন বুঝতে পারলেন যে তিনি একটু মন নরম হয়েছেন। বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে দেখাতে পারি, শর্ত একটাই, তা হলো তোমাকে পবিত্র হয়ে আসতে হবে। একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, পবিত্র হয়ে আসতে হবে। কি করতে হবে? অজু গোসল করে আসতে হবে। তিনি অজু গোসল করে আসতেন, তার সামনে তুলে ধরলেন, পড়ুন। তিনি পড়লেন, তহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর পড়ছিলেন, ওমর পড়ে যেন অবশ হয়ে গেলেন, প্যারালাইজড হয়ে গেলেন। ওমর সামনে আর এগোতে পারলেন না। কিছুক্ষণ পর বাকরুদ্ধ ওমর তার চোখ মেলে তাকিয়ে বললেন, আমাকে একটু মুহাম্মাদের কাছে নিয়ে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তাকে হত্যা করবেন? না না, আমি আত্মসমর্পণ, আমি হত্যা করব না, আমি আত্মসমর্পণ করব। দিস ইজ দ্য বুক which made many people across the ages, years, generations to submit to this book. এই বইয়ের কাছে আত্মসমর্পণ করতে বা তারা বাধ্য হয়েছে। আপনার মোস্ট অ্যাডভান্সড ইন নলেজ অ্যান্ড টেকনোলজি, ইন ইনফরমেশন। এখন তো ইনফরমেশনের সুপার হাইওয়েতে আমরা বসবাস করছি। সোশ্যাল মিডিয়া খুললে ইনফরমেশন, ডেটা এর অভাব নাই। কিন্তু যেই ডেটা, যে ইনফরমেশন আপনার একেবারে সামনে, কেবল খুললেই আপনি এরকম অসংখ্য ইনফরমেশন পান। সেই বইটা আমি খোলার জন্য আপনাদেরকে অনুরোধ করার জন্য এসেছি এখানে। প্লিজ সে বইটা খুলুন। দ্য ক্রিয়েটর হ্যাজ গিভেন ইউ টু বুকস। সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে দুটো বই দিয়েছেন। একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে ক্লোজ। ওপেন দ্য ইউনিভার্স, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তারা কি তাকায় না আসমানের দিকে? তারা কি তাকায় না জমিনের দিকে? তারা কি তাকায় না এই পাহাড়ের দিকে? এবং তারা কি তাকায় না এই যে উটের দিকে? কিভাবে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃজন করেছেন। যেই বইয়ের কথা আপনাদেরকে বলছি, প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, প্রিয় উপস্থিতি, সেই বইটা 1500 বছর আগে, যখন এডুকেশন ওয়াজ দ্য লাক্সারি অফ দ্য এলিট, কেবলমাত্র একদল লোক কেবলমাত্র এডুকেশনটা নিতে পারত, সেই সময়ে 1500 বছর আগে এই বই এসে ঘোষণা করেছেন, ইকরা, পড়ুন। 1500 বছর আগে যে বই আপনাকে বলেছেন ইকরা, সেই বই কোনোদিন অ্যান্টি সায়েন্স হতে পারে না, বরং এটি অ্যান্টি ব্লাইন্ডনেস, ইন্টেলেকচুয়াল অর স্পিরিচুয়াল ব্লাইন্ডনেস। এটা আলোকিত অথবা আলো প্রদানকারী গ্রন্থ। এটা আপনাকে বলেছে ইকরা। কেবল ইকরার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এর পরের কথাই বলেছে, আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন। দ্য ভেরি ফার্স্ট ওয়ার্ড ইজ ইউর স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট। কিভাবে আপনি ভেতর থেকে আলোকিত হবেন, প্রথম আয়াতটি, এবং দ্বিতীয় আয়াতটি বলছে কিভাবে আপনি সায়েন্টিফিক্যালি আলোকিত হবেন। কারণ মানুষ সৃষ্টি, যেটাকে আমরা হিউম্যান অ্যানাটমি বলি, এমব্রিওলজি বলি, দ্য ভেরি সেকেন্ড ভার্স রেফার্স টু এমব্রিওলজি, অ্যানাটমি। মানুষ কিভাবে মায়ের গর্ভে কিভাবে বড় হয়ে ওঠে, সে কথা বলছে একেবারে সেকেন্ড ভার্স, দ্বিতীয় আয়াত। এটা একেবারে মক্কায় যখন কোরআন নাযিল হয়, মানুষ তখন আপনাদের মতো নর্থ সাউথ ইউনিভার্সিটি তখন ছিল না। তখন পৃথিবীতে নাসার মতো এরকম বিজ্ঞানের গবেষণাগার ছিল না। কিন্তু তখন যে আয়াতটি নাজিল হয়, তখন সেখানে আল্ট্রাসাউন্ড আর আল্ট্রা এই যে টেকনোলজি, এগুলো কোনোটাই ডেভেলপ করেনি। তখন সেখানে এক্সরে বা এরকম কোনো টেকনোলজি ডেভেলপ করে নাই। কিভাবে মানুষ তার মায়ের গর্ভে বড় হয়ে ওঠে, সেই দিন যখন মানুষ এগুলো জানতো না, সেই দিন কিন্তু এই কিতাবে কথা বলেছে আপনাদেরকে। আমি সেই জন্য বলেছি, এই কিতাব বারবার আপনাদেরকে বলছি, আফালা তাকিলুন আফালা তাদাব্বারুন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। একজন ব্যক্তি তিনি আকাশের দিকে তাকিয়ে, আপনার বলুন, আপনার কবে আকাশের দিকে তাকিয়ে বলেছেন সুবহানাল্লাহ? আপনাকে এইরকম কন্টেম্পলেশন, এরকম ডিপ থটের জন্য ইনভাইট করছে কিতাব, যে ভাবুন, চিন্তা করুন। আপনি কেবলমাত্র একজন এমন মানুষ নন যে আপনি কেবল খাবেন, ঘুমাবেন এবং ফুর্তি করবেন। Eat, drink and make merry. This is not why you are created. Here is the basic and fundamental characteristic of this book. এই সায়েন্স আপনাকে বলে যে কিভাবে এগুলো সৃষ্টি হয়েছে, কিভাবে এগুলো ফাংশন করে। কিন্তু এই কিতাব আপনাকে বলে কেন ফাংশন করে, কেন সৃষ্টি হয়েছে। সায়েন্স আপনাকে বলবে আপনি কিভাবে চলবেন, কিন্তু বিজ্ঞান এর বাইরে এসে এই কিতাব আপনাকে বলে কেন আপনি চলবেন।
আপনি কেন কেন ইজ দ্য বিগার কোয়েশ্চেন। আপনি দেখেন এখন মোটিভেশনে বলা হয় আপনি যদি কেনর উত্তর দিতে পারেন আপনার জীবনে, তাহলে আপনি অনেক অনেক বড় হবেন। প্রিয় ভাইরা, কোরআনে বোনেরা, কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিজ্ঞানের, আধুনিক যে বিজ্ঞানের কথা আপনারা বলছেন, আধুনিক বিজ্ঞান যে আবিষ্কারগুলো, এই আবিষ্কারগুলো 1500 বছর আগে কোরআন বলে গিয়েছে। আমার ব্যক্তিগতভাবে, যেহেতু আমি জাতীয় কোর্স অনেক ইউনিভার্সিটিতে পড়াই, ব্যক্তিগতভাবে আমার সৌভাগ্য হলো আমি যখন কোরআন পড়ি বিজ্ঞানের অ্যাডভান্সমেন্টের কারণে কোরআন আমি আগের চেয়ে অনেক ভালো বুঝি। কোরআন এমন আয়াত যেটি আমি আগে হয়তো বুঝতে পারতাম না, যেমন সূরাতুল আম্বিয়ার ওই আয়াতটি, যেখানে আল্লাহ সুবহানাহু বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না আস-সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। যখন 1500 বছর আগে কোরআন বলেছে কাফেররা কি আসমান এবং জমিনের দিকে তাকায় না, এই দুটো আগে একটা ইউনিফর্ম এন্টিটি ছিল, একটা কানেক্টেড এন্টিটি ছিল, দুটো একসাথে ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি এটাকে ফাতাক করেছি। ফাতাক মানে হচ্ছে বিগ এক্সপ্লোশনের মাধ্যমে এগুলোকে আমি আলাদা করে দিয়েছি। এখন বিগ ব্যাং বলে আপনারা এটাকে জানেন। 1500 বছর আগে কোরআন বলেছে যে আমি এটা একত্রিত ছিল, একসাথে ছিল। কোরআন বলেছে সুম্মাস্তাওয়া ইলা সামাই ওয়া হুয়া দুখানুন, অতঃপর সৃষ্টিকর্তা তিনি আসমানের দিকে তাকালেন, এটা ছিল গ্যাসের আকারে। আমরা এখন থেকে বিজ্ঞান বলছি হ্যাঁ এগুলো এনার্জি আকারে একেবারে স্তূপীকৃত ছিল, তারপরে এখানে এক্সপ্লোশন হয়েছে, যেটাকে আপনারা বিগ ব্যাং বলেন, এর মাধ্যমে হচ্ছে। আমি জানি বিজ্ঞান আমাদেরকে বলছে যে এই পৃথিবী এক্সপ্যান্ড করছে, কোরআন আমাদেরকে বলছে পৃথিবী যে আমি ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, এই পৃথিবী, এই আসমান আমি সৃষ্টি করেছি এবং এটাকে আমি অব্যাহতভাবে এক্সপ্যান্ড করে যাচ্ছি, এক্সপ্যান্ডিং ইউনিভার্স। বিজ্ঞানের কথা, কোরআনের কথা আমি অনেক আগে পড়েছি, কিন্তু বিজ্ঞান আমাকে যখন বলল যে প্রতিদিনই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন তারকা তৈরি হয়, এই তারকার জন্য তো জায়গা লাগবে, স্পেস লাগবে, অথবা এটা ইলাস্ট্রিসিটির মতো এটা কেবল এক্সপ্যান্ড হতে থাকে, এক্সপ্যান্ড হতে থাকে। তখন আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ বিজ্ঞান তো আমাকে কোরআন বুঝতে সাহায্য করেছে। এবং আমি বুঝতে পেরেছি যে কিয়ামত অনুষ্ঠিত হওয়া খুবই সহজ, কারণ যখন আইজাক নিউটন আমাদেরকে বলেছে যে গ্র্যাভিটেশন এর কারণে প্রত্যেকটা জিনিস একটা নিরাপদ দূরত্ব বজায় রাখে, আমি বুঝতে পেরেছি যদি গ্র্যাভিটেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন এক সময় উইথড্র করে, তখন সবকিছু কোলাপস করবে, কোলাইড করবে, এভরিথিং উইল কোলাইড উইথ ইচ আদার এন্ড দ্য কিয়ামত উইল টেক প্লেস ইযা ওয়াকাআতিল ওয়াকিআ আল হাক্কাতু মাল হাক্কা। আল্লাহর এই আয়াতগুলো আমি আরো অনেক ভালো করে বুঝি। এই কারণে কোরআন ইজ নট অ্যান্টি সায়েন্স। কোরআন এবং সায়েন্স এটা কন্ট্রাডিক্টরি না, এটা কনফ্লিক্টিং না, বরং এটা কমপ্লিমেন্টারি, একটা আরেকটাকে বুঝতে সাহায্য করে। আপনি সায়েন্সকে বুঝবেন কোরআনের আলোকে। আমি বলি না যে কোরআন সায়েন্সের বই, কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়েন্টিফিক ইনফরমেশন, হাজার হাজার সায়েন্টিফিক ইনফরমেশন এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আমি যেটা বলছিলাম যে আমাদের সৃষ্টি সম্পর্কে একবার চিন্তা করে দেখুন তো, যে মায়ের গর্ভে যে আমরা বড় হয়ে উঠি, এই এমব্রিওলজির কথা একবার চিন্তা করে দেখেন তো। এমব্রিওলজির সবচেয়ে বিখ্যাত গবেষক, যিনি টরেন্টো ইউনিভার্সিটির অ্যানাটমি ডিপার্টমেন্টে, তিনি সেখানকার অ্যানাটমি ফ্যাকাল্টির তিনি ডিন ছিলেন। তিনি 1981-এ দাম্মামে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মেডিকেল সায়েন্টিস্ট কনফারেন্সে গিয়ে তিনি বলেছেন, আমি এখানে এসেছি আজকে কথা বলার জন্য, যে আমি যদি আগে কোরআন পড়তাম তাইলে আমি এই বিজ্ঞানকে আরো সহজভাবে বুঝতে পারতাম, কারণ কি তিনি বলেছেন যে কোরআন এমন একটা সময়, মায়ের গর্ভে এই এমব্রিও যে ছোট্ট ফিটাস কিভাবে ডেভেলপ করে, কোরআন এমন এক সময় বলেছে তখন সায়েন্সের কোনো আলোচনাই ছিল না জমিনে, একটা মরুভূমিতে, সেখানে কোনো রিকগনাইজড কোনো সায়েন্টিস্ট ছিল না, টেক্সট বুক ছিল না সায়েন্সের, অথবা সেখানে কোনো টেকনোলজি ছিল না। সেই সময় কিভাবে কোরআন বলল যে এভাবে 3টা স্টেজে, নোতফা, তারপরে আলাকা, তারপরে মুদগা, তারপরে ইজাম, ফাকাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখরা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কোরআন বলেছে হিউম্যান এমব্রিওলজিক্যাল ডেভেলপমেন্ট ইন দি ওম অফ দ্য মাদার, এটা কিভাবে স্টেজ বাই স্টেজ, একবার এক্সাক্ট স্টেজগুলো কোরআন বলেছে। তিনি বলেছেন এটা যদি ইফ ইট ইজ নট দ্য রিভিলড বুক ফ্রম আল্লাহ, তাহলে আমি বুঝতেই পারতাম না এটা কিভাবে সম্ভব একজন মানুষের পক্ষে এভাবে বলা। যদি এই আনসার হয় যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসছে, ক্রিয়েটরের পক্ষ থেকে, যিনি মানুষকে এভাবে মায়ের গর্ভে সৃষ্টি করেন, তাইলে কেবলমাত্র মিলে, আদারওয়াইজ মিলে না। মরিস বুকাইলের না আপনারা শুনেছেন, মরিস বুকাইলের কাছে যখন কেবল সেই মিশর থেকে যখন ফেরাউনের এই মমিকৃত লাশ যখন পাঠিয়ে দেওয়া হলো, সেখানে যখন পানি পাওয়া গেল, যেটা লবণাক্ত পানি, এরকম পানি সেখানে কোত্থেকে আসলো তিনি এটা ভাবছিলেন। তখনই তার পাশের কোন একজন রিসার্চার তাকে বলেছেন,
স্যার ব্যাপারটা কি এরকম কিনা? আমাদের কোরআনে, তিনি মুসলিম, আমাদের কোরআনে এরকম কথা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজ আমি তোমার শরীরকে রক্ষা করব যেন পরবর্তী জেনারেশনের জন্য তুমি একটা নিদর্শন হতে পারো, শিক্ষার উপকরণ হতে পারো। তুমি তাই। এবং তারপরে মরিস বুখারীর ইতিহাস আপনারা জানেন, হি বিকেম মুসলিম, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে যদি বলি আমরা সায়েন্টিফিক মানে জেনিয়াস অফ দি মডার্ন ওয়ার্ল্ড। তিনি তার বাইবেল, কোরআন অ্যান্ড বিজ্ঞান, এই গ্রন্থগুলো বাংলায় না সারা পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। এই জিনিসগুলো আপনি দেখতে পারেন। সেরিব্রামের কথা একবার চিন্তা করে দেখেন তো। একবারে প্রথম যে সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন কাহাতিয়া। আপনি যারা নিউরো সায়েন্স পড়েন আপনি জানেন, এই যে ব্রেনের যেটাকে প্রিফ্রন্টাল লোব বলে, প্রিফ্রন্টাল এরিয়া, এই একেবারে মাথার কপালের উপর যে চুলগুলো, এইটাকে, এই জায়গাটাকে বলা হয় এটা মোটিভেশনের জায়গা। আপনি খারাপ কাজ করেন, ভালো কাজ করেন, সব মোটিভেশন এই জায়গা থেকে আসে। কোরআন বলেছে আবু জেহেলকে কেন্দ্র করে, আবু জেহেল তার রাসূলকে নামাজ পড়তে, আল্লাহ রাসূলকে নামাজ পড়তে দেয় নাই, বাধা দিচ্ছে। আল্লাহ বলেছেন আমি ওর এই প্রিফ্রন্টাল লোব, এই সামনের চুল ধরে টেনে টেনে ওকে জাহান্নামে নিয়ে যাবো। কিন্তু নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, এটা এমন একটা প্রিফ্রন্টাল লোব যেটা কাযিবাতিন মিথ্যাবাদী, খাতিয়াতিন চরম অপরাধী। এখন বিজ্ঞান, নিউরোসায়েন্স বা ব্রেইন সায়েন্স, এটা এখন থেকে সেরিব্রাম যেটাকে বলে, সেরিব্রাম এসে এখন 1400 বছর পরে এসে বলছে এই জায়গাটা মানুষকে মোটিভেট করে ভালো কাজ এবং খারাপ কাজে। এটা থেকে প্ল্যান নেওয়া হয়। আপনারা এখনো আপনাদের যে স্কাল, এটা একটু দেখেন তো, স্কালটা কিভাবে আছে আপনি দেখবেন এরকম ভাবে, মনে হচ্ছে সেজদা দিয়ে আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তুমি সেজদায় লুটিয়ে পড়ো। তাহলে তোমার এই প্রিফ্রন্টাল এরিয়া যেটা তোমাকে খারাপ কাজ থেকে, খারাপ কাজে উদ্বুদ্ধ করতো, এখন সেটা তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, এখন তোমাকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে। সেজদা যত দেবেন তত এটা আপনাকে ওইরকম ভালো কাজে অনুপ্রাণিত করবে। এটা তখন অন্যদিকে টার্ন নেবে, ইল মোটিভেশন এর দিক থেকে বের হয়ে এসে তখন এটাকে আপনাকে পজিটিভ মোরাল মোটিভেশন আপনাকে প্রদান করবে। আপনি একবার চিন্তা করে দেখেন তো, এই মাউন্টেনের কথা আল্লাহ তাআলা বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়ের কথা আপনি চিন্তা করে দেখেন। এখন প্লেট টেকটনিক্স এর যুগে আমরা বসবাস করছি। আপনি একবার এই ভূমিকম্পের কথা একবার চিন্তা করে দেখেন। এই প্লেট টেকটনিক্স এর যুগে আমরা এখনকার এই সায়েন্সের, এটা এখন থেকে 50 বছর আগে এটা ডেভেলপ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি কি পাহাড়গুলোকে পেগের মতো করে কি আমি তৈরি করে দেই নাই? বিজ্ঞান এখন বলছে হ্যাঁ, আপনি যদি প্যারেগের দিকে তাকান তাহলে দেখবেন প্যারেগের ভিতরের অংশ বাইরের অংশের চেয়ে অনেক অনেক বেশি। এলিভেশন যেটা, এলিভেশন কিন্তু অনেক কম। আমরা পাহাড়ের উপরে যতটুকু অংশ দেখি তার নিচের অংশ বিজ্ঞান বলছে 2, 3, 4, 5 টাইমস বিগার, গ্রেটার দ্যান দ্য এলিভেশন, উপরের অংশের চেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি এই পাহাড়কে স্টাবিলাইজার হিসেবে তৈরি করছি। বিজ্ঞান বলছে স্টাবিলাইজার। 1500 বছর আগে এই আর্ট সায়েন্স কোত্থেকে আসলো? এটা কোত্থেকে? ওশনোগ্রাফির কথা একবার চিন্তা করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজুন ওয়াজআলা বাইনাহুমা হিজরাম ওয়াজআলা বাইনাহুমা হিজাবা ওয়া হিজরাম মাহজুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই যে দুটো সমুদ্রকে একত্রিত করেন, কিন্তু তারপরেও মধ্যখানে কে যেন একটা ব্যারিয়ার তৈরি করে দিয়েছে। আপনারা দেখেন তো, জিব্রাল্টার প্রণালী হয়ে মেডিটেরেনিয়ানের পানি যখন আটলান্টিক ওশানে পৌঁছে, কারণ মেডিটেরিয়ানের পানির মধ্যে রয়েছে এটার ওয়ার্মথ, এটা স্যালাইনিটি এবং এটা টেম্পারেচার। পানির 3টা গুণ আপনারা জানেন। এই 3টে গুণ, মেডিটেরিয়ানের পানির গুণ এবং আটলান্টিক ওশানের পানির গুণ ডিফারেন্ট। এবং এই কারণে মেডিটেরিয়ানের পানি যখন জিব্রাল্টার প্রণালী হয়ে আটলান্টিক ওশানে যখন প্রবেশ করে, তখন 1000 কিলোমিটার নিচ দিয়ে এটা মানে তখন অব্যাহতভাবে চলতে থাকে। 100 কিলোমিটার অব্যাহতভাবে চলে, মানে এতটুকু নিচ দিয়ে পানি, প্রচুর নিচ দিয়ে, যেখানে ওইখানকার আটলান্টিক ওশানের পানি এবং মেডিটেরিয়ান পানির মধ্যে এক ধরনের মিল, কাছাকাছি মিল পাওয়া যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে এটা আল্লাহ তাআলা বলেছেন। কাফিরদের তুলনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে বলেছেন, অথবা তাদের উদাহরণ হচ্ছে যে এরকম কাবাহরিন লুজ্জিয়িন ইয়াগশাহু মাউজুন ফাওকাহু মাউজুন ফাওকাহু, মানে এই যে আল্লাহ সুবহানাহু বলেছেন যে তাদের অবস্থাটা হচ্ছে, কাফেরদের অবস্থাটা হচ্ছে যে এটা হচ্ছে সমুদ্রের অভ্যন্তরে যে ঢেউ আছে না, ঢেউয়ের মতো করে। তিনি বলেছেন এক একটা ঢেউ ডার্কনেস তৈরি করে, লেয়ার্স অফ ডার্কনেস। আমরা জানতাম না যে ঢেউয়ের কারণে ডার্কনেস তৈরি হয়। এখন আমাদেরকে বিজ্ঞান বলছে, ওশনোগ্রাফি বলছে একজন মানুষ আনএইডেড 40 মিটার পর্যন্ত পানির নিচে যেতে পারে। 200 মিটার পর্যন্ত তিনি এইডেড অবস্থায় যেতে পারেন, কিন্তু যদি আনএইডেড যান তাহলে তিনি কোনোদিন ফিরে আসবেন না। 1000 মিটার পর্যন্ত গেলে তিনি ফিরে আসার চান্স একেবারেই নাই।
বিজ্ঞান এই কথা বলছে, কিন্তু কোরআন আমাদেরকে বলেছে যে এরকম 3 লেয়ার্স অফ ডার্কনেস, মানে অন্ধকারের এইরকম লেয়ারে যদি কোনো একজন মানুষ চলে যায়, ডুবে যায়, তাহলে তার বেঁচে আসার কোনো সুযোগ নাই। কাফেরদের অবস্থা এরকম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞান দিয়ে তিনি দ্বীনকে বুঝিয়েছেন। অতএব দ্বীন এবং বিজ্ঞান দুটো তো মিক্সড, দুটো তো অ্যাডমিক্সড। এটা একটা আরেকটার সাথে কোনো অবস্থায় এটা কন্ট্রাডিক্টরি না, কনফ্লিক্টিং না, বরং একটা আরেকটাকে সাপোর্ট করে, একটা আরেকটাকে বোঝার জন্য আমাদেরকে চেষ্টা করে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি আপনাদেরকে যে কথাটি আমি বলতে চাই যে আমরা মুসলিম হয়ে জন্ম নিয়েছি, কিন্তু আমাদের ব্রেনের কিছু জায়গা এখনো নিউট্রাল আছে। আজকের আলোচনা এবং আমাদের শেখরা যে আলোচনা করবেন, আমাদের ওস্তাদ যে আলোচনা করে গেছেন, ব্রেনের এই নিউট্রাল এরিয়াটাকে মুসলিম বানান প্লিজ। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন তার রব তাকে বলেছেন যে আপনি আত্মসমর্পণ করুন, তখন তিনি বলেছিলেন আমি জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করেছি। একবার চিন্তা করুন, আমরা এখন চিন্তার মানুষ খুঁজে পাচ্ছি না। সোশ্যাল মিডিয়া আমাদেরকে অ্যাডিক্টেড করে দিয়েছে, আমাদেরকে সারফেস লেভেলে রেখে দিচ্ছে, আমাদেরকে গভীর চিন্তায় যেতে দিচ্ছে না। এই পৃথিবী তারাই নিয়ন্ত্রণ করে যারা চিন্তা করেছে। আপনারা এই পৃথিবীতে ফার্স্ট সায়েন্টিফিক ইরা তৈরি করেছে মুসলমানরা, ফার্স্ট সায়েন্টিফিক ইরা। এখনকার সায়েন্সের ফাউন্ডেশন, এই সায়েন্সের ফাউন্ডেশন মুসলমানদের হাতে তৈরি। অতএব আপনার ইনফেরিয়রিটিতে ভোগার কোনো কারণ নাই। আপনি কেবলমাত্র আপনার সোর্স বুক থেকে দূরে সরে গিয়েছেন। সোর্স বুকের কাছে আসেন, কোরআনটা খুলেন না প্লিজ, একটু খোলেন, একটু পড়েন। আমি আপনাদেরকে বলবো প্লিজ খুলেন, অনুবাদ পড়েন। গ্যারি মিলার তিনি এসছেন, তিনি এই পৃথিবীর সবচেয়ে বড় ম্যাথমেটিশিয়ানদের একজন। অথবা জেফ্রি ল্যাং, আপনারা সার্চ দেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন হু ইজ জেফ্রি ল্যাং। তিনি আমেরিকার সবচেয়ে বড় ম্যাথমেটিশিয়ানদের মধ্যে একজন। তারা কোরআনে এসছে কনফিউশন নিয়ে, ডাউট নিয়ে, তাদের মধ্যে বিভিন্ন জিজ্ঞাসা ছিল, সে জিজ্ঞাসা নিয়ে এসছেন কোরআনকে প্রশ্ন করার জন্য। যেমন গ্যারি মিলার, তিনি এসছেন কোরআনের কাছে, কোরআনে ভুল খোঁজার জন্য। তিনি খ্রিস্টান, তিনি এসে প্রথমেই কোরআনে পড়লেন যে কোরআন বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে তিনি কোনো সন্দেহ নাই। তিনি বলেন আমার জীবনে প্রথম এমন কোন বই পড়লাম যে বইয়ের অথর, কোরআনে তো আর অথর না, স্পিকার, যে বইয়ের অথর শুরুতেই চ্যালেঞ্জ করছে যে এর মধ্যে কোনো সন্দেহ নাই, পাইলে তুমি সন্দেহ খুঁজে বের করো। মানে আমি প্রথমেই তো অবাক হয়ে গেলাম। এরপরে আমি খুঁজলাম, খুঁজে আমি দেখলাম যে কোরআন, আমি যে ধর্মের প্রতি বিলং করি সে ধর্মের মানে নবী অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, তো কোরআন গ্লোরিফাই করছে, মারিয়াম আলাইহিস সালামকে কোরআন গ্লোরিফাই করছে, সবচেয়ে বেশি সম্মান দিচ্ছে। ইভেন মাই রিলিজিয়ন ডাজন্ট গিভ দেম দিস ডিগনিটি এন্ড অনার। আমি অবাক হয়ে গেছি, আমি কি বাইবেল পড়ছি নাকি কোরআন পড়ছি। আমি আরো সামনে অগ্রসর হলাম, অগ্রসরে আমি দেখলাম আমাদেরকে বাইবেল বলছে মানুষ অরিজিনাল সিনার। আপনারা জানেন, ইউটিউবকে জিজ্ঞেস করেন অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, অরিজিনাল সিন, মানুষ জন্মগতভাবে পাপী, আজন্ম পাপ বলছে তার, এই পাপের সাইকেলে মানুষ আছে। তিনি বলেন না, আমি কোরআন পড়তে গিয়ে দেখলাম কোরআন বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আমি জমিনে খলিফা বানাচ্ছি, রাজা বানাচ্ছি। আল্লাহ বলছেন রাজা, বাইবেল বলছে পাপী বানাচ্ছে। আমি তখন চিন্তা করলাম আমি পড়ছি কি, আমি কি বাইবেল পড়বো না এটা পড়বো। আমি যতই সামনে যাই আমার নিজের জীবনে যত কনফিউশন ছিল, যত প্রশ্ন ছিল, আমি যেগুলোর উত্তর কোথাও খুঁজে পাই না। আমি সিনাগোগে গিয়েছি এবং আমি গিয়েছি গির্জায়, কিন্তু আমি কোনো উত্তর খুঁজে পাই না। আমি সেই উত্তর এখানে খুঁজে পেয়েছি। দেন হি বিকেম মুসলিম। এখন একজন ফুল টাইম কোরআনের দায়ী, কোরআন এর দাওয়াত তিনি দিয়ে দিয়ে বেড়াচ্ছেন, অথচ এই কিতাবটা আপনার কাছে আছে। আপনাকে খুঁজে বের করার প্রয়োজন নেই, কেউ আপনাকে এসে বলার প্রয়োজন নেই, মক্কার লোকেরা নাই আপনাকে বাধা দেবে। আপনি কেন, ওয়াই শুড নট ইউ টেক দিস ডিসিশন যে আই উইল ডিপলি ডাইভ ইনটু দিস বুক, আমি বইয়ের প্রতি আরো মনোনিবেশ করব, আমি এর ভেতরে আরো ঢুকবো। লাস্ট একটা গল্প বলি শেষ করি, গল্পটা হলো রাসূল ইসলাম তিনি কোরআন মানুষকে কোরআনে দাওয়াত দিয়েছেন। এই কোরআনের মানে এরকম হাজারো কোরআন এবং সায়েন্সের কোন জায়গায় কম্প্যাটিবিলিটি আছে, এটা হাজারো উদাহরণ দেওয়া যায়, আমি সেদিকে যাচ্ছি না, এবং এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম, এটা আপনারা বলার জন্য। বলে ইয়া আইয়ুহাল মালিক, হে রাজা, আমরা এর আগে মূর্তি পূজা করতাম, আমরা মৃত প্রাণীর মাংস খেতাম, রক্তপাত করতাম, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতাম না, আমরা অশ্লীল কাজ করতাম, আমরা জুয়া এবং জেনা ইত্যাদির মধ্যে লিপ্ত থাকতাম। আল্লাহ অনুগ্রহ করে আমাদের মধ্যে একজন নবী পাঠিয়েছেন, তিনি আমাদেরকে এই ভালো কাজ করতে বলেন, এবং এরপরে আমাদের উপর অত্যাচার করা শুরু করে দিল। এরপরে আমরা আপনার এখানে চলে এসেছি, তারা আমাদেরকে নিয়ে যেতে চায়, একই আগের মতো জুলুম অত্যাচার করবে। নাজাশী বলেন আচ্ছা তোমাদের উপর যা রিভিলড হয় তাকে একটু আমাকে পড়ে শোনাতে পারবা। তিনি যখন বলছিলেন, নাজাশী যখন তাকে বললেন, বলে হ্যাঁ আমার নবীর উপর যা আসেন আপনাকে একটু শোনাই। বলে কি? তিনি তখন তেলাওয়াত করা শুরু করলেন, কাফ হা
ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। তিনি তেলাওয়াত করছেন, তার তেলাওয়াত শেষ, কিন্তু নাজ্জাশী তার চেয়ার থেকে এখন ওঠে না, মাথাটা নিচু। কিছুক্ষণ পর নাজ্জাশী তার হাতের লাঠির উপর ভর করে যখন দাঁড়ালেন, তখন দেখা গেল নাজ্জাশীর চোখ থেকে পানি পড়ছে। নাজ্জাশী বলছে, আল্লাহর কসম, নাজ্জাশী খ্রিস্টান, আল্লাহর কসম, তোমাদের যে ফেইথ, যে বিশ্বাস, এবং আমি ভেতর থেকে যে বিশ্বাস লালন করি, এর মধ্যে কোনো পার্থক্য নাই। এবং তার হাতের লাঠিটা দিয়ে সামনে কেবল একটু তিনি আগ দিলেন, রেখা এঁকে তারপরে বললেন, যদি কোনো পার্থক্য থাকে তাহলে কেবলমাত্র এতটুকু পার্থক্য আছে, তোমরা আমার দেশেই থাকো, নিরাপদে থাকো, তোমাদেরকে কেউ কিছু বলতে পারবে না। এবং অন্যদিকে বললেন, তোমাদের দেশে তোমরা ফিরে চলে যাও। ঠিক হিজরির 7ম সনে একই ঘটনা ঘটেছে। রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে যখন আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললেন এই এবং তিনি কি বলেন, আবু সুফিয়ান তখনও সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ইসলামের, তখন হেরাক্লিয়াস বলেছিল, আমি জানতাম তিনি আসবেন, কিন্তু তিনি যে তোমাদের মাঝে আসবেন এটা আমি জানতাম না। আমি যদি জানতাম যে আমি তার কাছে পৌঁছতে পারবো, তাহলে আমি এখনই রওনা দিতাম। আর যদি আমি তার কাছে পৌঁছতে পারতাম, তাহলে আমার এই দুহাত দিয়ে তার দুটো পা আমি ধুয়ে দিতাম। এবং আমি তোমাকে নিশ্চিত করে বলছি, আমার এই অঞ্চল, তার যেই কিতাব, যে কিতাবের কথা তুমি বলেছো, আমার এই অঞ্চল তার এই কিতাবের অধীনে চলে আসবে। ইতিহাস সাক্ষী, আজকের ওই গোটা অঞ্চল যেটাকে আমরা সিরিয়া বা শারেম হিসাবে জানি, এই গোটা অঞ্চল এই কিতাবের অধীনস্থ। সম্মানিত ভাইরা, আমার মেসেজ এটাই, কোরআন ইজ নট অ্যান্টি সায়েন্স। কোরআন এন্ড সায়েন্স ভার্সাস ইগনোরেন্স, কোরআন এন্ড সায়েন্স ভার্সাস ইগনোরেন্স, দুটোকে পড়ুন, দুটার মাধ্যমে আলোকিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই অডিটোরিয়াম যেমন অনেক আলোয় আলোকিত, ঠিক এর চেয়ে অনেক বেশি আলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরটাকে আলোকিত করে দিন। আল্লাহুম্মা আমিন। এই কিতাব পড়বেন তো ইনশাআল্লাহ, স্টাডি সার্কেল তৈরি করেন ইনশাআল্লাহ। এরপরে যদি কখনো নর্থ সাউথে আসি, এনএসইউতে আসি, তাহলে এখানে যেন দেখি আলাদা আলাদা স্টাডি সার্কেল তৈরি হয়েছে, কোরআনিক স্টাডি সার্কেল ইনশাআল্লাহ। And this is the beginning of Quran conference in NSU, and it should continue ইনশাআল্লাহ। কন্টিনিউ করবে তো ইনশাআল্লাহ? আপনারাই হবেন এই যুগের ওমর ইনশাআল্লাহ, এই যুগের জাফর ইবনে আবি তালেব আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা NSU কে, ইসলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি, এটার জন্য কোরআন বুঝার একটা বড় কেন্দ্র যেন হয় ইনশাআল্লাহ। এভাবে আল্লাহ তাআলা কবুল করে নিন। এবং এখান থেকে আপনারা ইনশাআল্লাহ আরেকজন ইবনে সিনা, ইবনে খালদুন, ইবনে আল হাইয়ান অথবা ইবনে আল হাইসাম এর মতো ব্যক্তিরা, অথবা আল খাওয়ারিজম এর মতো ব্যক্তিরা যেন আপনাদের এখান থেকে তৈরি হয় ইনশাআল্লাহ, এবং এটা কোরআনের আলোকেই তৈরি হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। আমাকে দাওয়াত দেওয়ার জন্য আই ফিল ভেরি মাচ অনার্ড যে আই এম ইনভাইটেড হিয়ার, এবং এই আলোকিত মানুষের সামনে, এই বুদ্ধিদীপ্ত যুবকদের সামনে কিছু বলা এটা সত্যি কঠিন ছিল। তারপরে আই ট্রাই মাই বেস্ট টু ডেলিভার দ্য মেসেজ অফ দি কোরআন টু ইউ, টু ইন্সপায়ার ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত রাখুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।